যখন গীবত না করে, জবানকে হেফাজত করে, তখন সে ঘুমালেও তার নামে ইবাদত লেখা হয়। কারণ সে আল্লাহর ভয়ই বিশ্ববিদ্যালয় জাতীয় প্রতিষ্ঠানগুলোর পরিবেশের থেকেও সে গুনাহ করেনি। কারণ আল্লাহ অনেক সময় মানুষের নিয়তের কারণে মানুষের আমলকে অনেক বড় করে দেন। তাদের নামে পরীক্ষা অবস্থাও নেকি লেখা হবে যদিও তারা নফল ইবাদতের সুযোগ না পায়। সেক্ষেত্রে আপনি ফরজ ওয়াজিব কোনোভাবেই যেন ছুটে না যায়। সূরা ইখলাস আপনার জানা আছে, এটা আপনি পড়ে ফেলেন 3 বার, পূর্ণ কোরআন খতমের সওয়াব আল্লাহ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। 10 বার পড়ার সময় পেয়েছেন, বা জান্নাতে আল্লাহ একটি ঘর বানিয়ে দেবে আপনার জন্য। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, প্রশ্নের জবাবও খুব সহজ। রোজাদারের জন্য অনেক ধরনের আমলের নির্দেশনা আছে কোরআন সুন্নাহয়। কিছু আমল রয়েছে এমন যে আমলগুলো পরীক্ষার জন্য প্রতিবন্ধক নয়, এমন সহজ কিছু আমল রয়েছে, অথচ সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। যে আমলগুলো শুধু মনোযোগ এবং সচেতনতার প্রয়োজন, সেখানে কোনো সময়ে ব্যয় করার প্রয়োজন হয় না। এই আমলগুলোর প্রতি মনোযোগী হলে ইনশাল্লাহ আপনারাও রোজার বারাকা, রোজার জাবের বলেন, যখন তোমরা রোজা রাখবে তখন যেন তোমাদের চোখ, কান, নাক এই অঙ্গগুলো রোজা রাখে। আনিল কাজিবি ওয়াল মাহারিব, মিথ্যা কথা, অনর্থক কথা, ঝগড়া বিবাদ, গীবত শেখায়েত ইত্যাদি থেকে এবং অন্যান্য হারাম বস্তু থেকে যেন এই অঙ্গগুলোকে তোমরা হেফাজত করো। এটাই এই অঙ্গগুলোর রোজা। আমি মনে করি পরীক্ষার্থী যারা, তারা যে পরিবেশে আছে সে পরিবেশে চোখ, কান, নাক এই অঙ্গগুলোর গুনাহ থেকে এবং জবানের গুনাহ থেকে নিজেকে রোজা অবস্থায় বিরত রাখতে পারাটা তাদের জন্য অনেক কঠিন। এই কঠিন আমলটি যদি তারা রমজানের সম্মানে তারা একটু নিজেদের নফসকে কোরবানি করে তারা এই আমলগুলোর ব্যাপারে সচেতন থাকে, তাহলে ইনশাআল্লাহ বড় বড় নফল ইবাদত না করতে পারলেও এতটুকু মুজাহাদার কারণে, এতটুকু সাধনার কারণে আল্লাহ তাআলা এই সকল পরীক্ষার্থীদেরকে রমজানের সওয়াব বারাকা দান করবেন। কারণ আমরা প্রসিদ্ধ হাদিস গ্রন্থ মুসান্নাফে আব্দুর রাজ্জাক সে কিতাবে আবুল আলিয়া রাহিমাহুল্লাহ সূত্রে বর্ণিত একটি বক্তব্যে দেখতে পাই, তিনি চমৎকার কথা বলেছেন। তিনি বলেন, আস-সাইমু ফি ইবাদাতিন মা লাম ইয়াক্তাব আহাদান, রোজাদার যখন গীবত না করে, জবানকে হেফাজত করে, তখন সে ঘুমালেও তার নামে ইবাদত লেখা হয়। তাহলে আমি মনে করি পরীক্ষার্থীরা যদি তাদের এই অঙ্গগুলোকে গুনাহ থেকে রক্ষা করে, গুনাহ থেকে বাঁচানোর জন্য একটু সচেতন থাকে, একটু কেবল নিজেকে একটু খেয়াল রাখে যেন গুনাহ না হয়, এতটুকুর দ্বারাই তারা শুধু যে রোজা রেখেছে আল্লাহর জন্য আর এতটুকু গুনাহ থেকে বাঁচার জন্য তারা হিম্মত করেছে, এর দ্বারাই তারা ইনশাআল্লাহ তাদের নামে পরীক্ষা অবস্থাও নেকি লেখা হবে যদিও তারা নফল ইবাদতের সুযোগ না পায়। আর যারা সুযোগ পেয়ে বড় বড় ইবাদত করে তাদের তো কথাই নেই, তাদেরকে আল্লাহ কত বড় মাকাম দিবে। তো আশা করি আপনার জবাব পেয়েছেন যে এক তো হলো এই অঙ্গগুলোকে গুনাহ থেকে বাঁচানোর ফিকির করা রোজা অবস্থায়, এর দ্বারা যেমন রোজার প্রতি শ্রদ্ধা হয়, একরাম হয়, আবার আল্লাহ তাআলার মহাব্বত ও দিলের মধ্যে গেঁথে যায়, আল্লাহ তাআলার মহাব্বত ও দিলের মধ্যে বসে যায়। আল্লাহর ভয়ই সে ওই পরিবেশে থেকেও, বিশ্ববিদ্যালয় জাতীয় প্রতিষ্ঠানগুলোর পরিবেশে থেকেও সে গুনাহ করেনি। এটা আল্লাহর কাছে অনেক পছন্দের আমল। এর পাশাপাশি আরও ছোট ছোট কিছু আমল আছে, যে আমলগুলো বিভিন্ন উঠা বসায় যদি কেউ চেষ্টা করে তাহলে এতে কোনো পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে কোনো প্রতিবন্ধক হয় না, পরীক্ষার পড়াশোনার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধক হয় না। সে আমলগুলো করতে আমরা খেয়াল রাখবো। যেমন ধরুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই আমলগুলো, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই আমলগুলো। এরপরে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই ছোটো ছোটো আমলগুলো কেউ যদি যার যখন সুবিধা হয় 5 মিনিট 10 মিনিট তাসবিহ হাতে না নিয়ে বাস গল্পে সল্পের মাঝে, খাওয়া দাওয়ার মাঝে, খাওয়া দাওয়া বলতে রাতের খাওয়া দাওয়ার কথা আমি বুঝাচ্ছি, এই সময়গুলোর মধ্যে যতটুকু সম্ভব হয় এতটুকু আমল নিজ সাধ্যের মধ্যে করতে পারাটাও
এটাও অনেক বড় সৌভাগ্য। আল্লাহ তাআলা যার যার ব্যস্ততা অনুযায়ী তার অবস্থার হিসাব নেবেন। এখানে যেহেতু তার ইচ্ছাই নেই পরীক্ষার কারণে ইত্যাদির বিভিন্ন পড়াশোনার চাপের কারণে, তাহলে সে যদি ফরজ ওয়াজিবকে ঠিক রেখে বাকি আমলগুলোকে নিজ সাধ্যের মধ্যে কিছু না কিছু করে আর বড় গুনাহ থেকে বেঁচে থাকে, তো এটাই তার জন্য বড় বড় আমল এর সওয়াব পাওয়ার একটা মাধ্যম হবে। এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমত তাদের ক্ষেত্রেও, বা আপনারা যারা প্রশ্ন করেছেন আপনাদের ক্ষেত্রেও আল্লাহর বড় বড় রহমতও যুক্ত হবে, কারণ এই মর্মে অনেক তাবি থেকে এই কথাগুলো বর্ণিত রয়েছে। তো সেক্ষেত্রে আপনি ফরজ ওয়াজিব কোনোভাবেই যেন ছুটে না যায়। সুন্নতে মুআক্কাদা মাত্র 12 রাকাত, ফজরের 2 রাকাত সুন্নত, জোহরের আগের 4 রাকাত সুন্নত, জোহরের ফরজের পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, ঈশার ফরজের পরে 2 রাকাত সুন্নত, বাস। আর ওয়াজিব হলো 3 রাকাত ভিতর এই। আর আপনি সাহারি যখন খাবেন 2 রাকাত 4 রাকাত পড়তে তেমন কোনো সময় ব্যয় হবে না। আর দোয়ার যে ব্যাপারটা, দোয়ার জন্য সবসময় হাত উঠিয়ে দোয়া করা জরুরি নয়। আপনি আপনার পড়াশোনার ব্যস্ততা থাকবেন, এর ফাঁকে আপনি দোয়া করে ফেলবেন। আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমাকে দয়া করেন, আল্লাহুম্মা সাল্লি আলা, এই হয়ে গেল একটা দোয়া। এভাবে কথাবার্তায়, হাঁটা চলায়, উঠতে বসতে কিছু দোয়া আছে এরকম। আপনি আগে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, হে আল্লাহ আমার অমুক আশাটা পুরা করেন, পরীক্ষাটা ভালো করেন, আমাকে ক্ষমা করে দেন, আমার মা বাবাকে ক্ষমা করে দেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আগে পরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ বলে আপনি কথাটা বললেন, হাত উঠাতেও হবে না, বাস। এইভাবে আপনি অভ্যাস করে নেবেন। এতে করে আপনি দোয়ার সওয়াবও পাবেন, জিকিরের সওয়াবও পাবেন, দুরূদ শরীফের সওয়াবও পাবেন। আর সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট আপনি সূরা ইখলাস আপনার জানা আছে, এটা আপনি পড়ে ফেলেন 3 বার, পূর্ণ কোরআন খতমের সওয়াব আল্লাহ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। 10 বার পড়ার সময় পেয়েছেন, বা একসাথে 10 বার না পেরে ভেঙে 10 বার পড়েন। তো এখানে দেখা যাচ্ছে এই আমলগুলোতে আপনার সময় ব্যয় হচ্ছে না, এবং এই আমলগুলো আপনার পরীক্ষার জন্য প্রতিবন্ধক নয়। অতএব এই আমলগুলোর প্রতি খেয়াল রাখলে ইনশাআল্লাহ আপনি আপনার নিয়তের কারণে আল্লাহ আপনাকে অনেক বড় করে দেবে, আমলকে অনেক বরকতপূর্ণ করে দেবে।